যেমন আপনি টেরি বাজারে গেলে দেখবেন এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। এটা অত্যন্ত একটা দুঃখের বিষয়। এখন আরো তো একটা ট্রেডিশনও কি দিই জাকাত দিতে যান শুডাউন গরির গরিফল যেতে যে গোট লাতি হাই এর মানুষ মরে যাবে আন্ডাইলে বহুত আরা বিভিন্ন জায়গাত টিভি চ্যানেলের মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে দেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হাসে কিংবা দূরে দেশত কিংবা প্রবাসত তুম যারা আর রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজ মুনিরা দেখতে লাগুন ওনারা সি প্লাস টিভি স্টুডিওর স্বাগতম। আজি ইয়ারা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওনার সামনে লই আমি চেষ্টা করছি বিষয়গুলো দি জাকাত লইয়ের ইসলামর মূল ভিত্তি হলি ফাসকান তার মধ্যে একখান হলি জাকাত মূল ফাউন্ডেশনের ভিতর দি ফাসকানের ভিতরে একখানের নাম জাকাত জিয়েন মুসলমানের লাই সামর্থ্যবান যারা আছে তারা মধ্যে ফরজ। তো এই জাকাত আর সমাজত আর অনেকভাবে সোয়াপদে দেখি অনেকেই ভাবে ব্যবহার করে এই জাকাতরে অনেকে যদি জাকাত ফরজ কিন্তু তারা জাকাত ফরজ যদি হইতে না পারে হইতে পারিও আবার তারা জাকাত আদায় না করে। তো আর এই সমাজত জাহেলি যুগত যে সময় জাকাতর প্রচলন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যুগত জাকাতর সিস্টেম আছিল। এই সময় যারা দরিদ্র আছিল তারা খুব তাড়াতাড়ি দুনিয়াবী ব্যবস্থা হয়ে জাকাতের মাধ্যমে দরিদ্র উন্মোচনে জাকাতের ভূমিকা ছিল অপরিসীম। তো এই বর্তমান সময়ে আরা অনেক ধনী কোল আছে যারা জাকাতর ব্যাপারে খুব গাফেল। আজি এই গুরুত্বপূর্ণ বিষয় দুইয়ের আরা আলোচনা করি বললাই আর স্টুডিওত সম্মানিত দুইজন আলোচক আরা আলোচনা করলাম পরিচয়। আর বাম পাশে দেখতে লাগুন আল আজিজ তাহফিজুল কোরআন ক্রেডিট মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া হুজুর মাদ্দাজুল হুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আর ডান পাশে দেখতে লাগুন আল আমিন বারিয়ার কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মুফতি মোহাম্মদ মিশকাতুল ইসলাম আল কাদেরি মাদ্দাজুল হুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক আর হতা নবারই আর সরাসরি আলোচনাতেও চলে যাই জাকাতর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা ফুনিবেল্লাই অনুরোধ গুজুম আলামিন বারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মুফতি মোহাম্মদ মিশকাতুল ইসলাম অনুরোধ গুজুম জাকাতর গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আর দর্শকের উদ্দেশ্যে আলোচনা করে শুনুন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয় এবং ধন্যবাদ সি প্লাস টিভির দর্শক বেকুনের মুবারকবাদ জানাই মাহে রমজানুল মুবারকর। আসলে আজি আর যে বিষয় নির্ধারণ করা গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপক মহোদয় প্রথমে হয়ে ইসলামর পাঁচকাম বুনিয়াদর ভিতরে জাহাতিয়ান অন্যতম এখান তৃতীয় ইতা ও জাকাত জিয়ানোর হয় জাকাত প্রদান করণ। প্রথমে আর তো জানম পরিবদে জাকাত ইয়ান দুনিয়ার হন মানুষের নির্দেশের মাধ্যমে প্রতিষ্ঠিত এন হন বিষয় নয়। ইয়ান দেখি খুদাই যে মালিক যে খালেক আর সৃষ্টি করিয়ে আল্লাহর বিধানী আল্লাহ কোরআন শরীফের মধ্যে প্রায় 32 বার জাকাতর হতা আল্লাহ হইয়ে যেটা নামাজের হতা হইয়া এটা জাকাতর হতা হইয়া আল্লাহ পাকে বিশেষ করে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাকে ঘোষণা দিয়ে দেয় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা রাকিঈন, তোরা নামাজ পড়ো এবং জাকাত দাও রুকুকারীর লাই রুকু করো। এরকম কোরআন শরীফের মধ্যে 32 জাকাত নামাজ এবং জাকাত একসাথে আল্লাহ হইয়ে আল্লাহ জাকাতর গুরুত্বান বেশি যে বর্ণনা করবি। মূলত আর একটা বিষয় খেয়াল করার পরিবর্তে আল্লাহ খালেক হিসেবে আল্লাহ পাকে এখন একখান বিধান একবার হইলেই যথেষ্ট যে তোরা জাকাত দো বা এত জাকাত একবার শব্দ হইলে যথেষ্ট, কিন্তু আল্লাহ 32 বার হইলে এম বুঝে দিয়ে দিয়ে সচরাচর বিধান নয়। এবার এবাদতে মালি কিছু এবাদত আছে এবাদতে বদনী আর কিছু এবাদত আছে এবাদতে মালি। এবাদতে বদনী মানে শারীরিকভাবে আদায় গরম করিব যেন নামাজ, আবার এবাদতে মালি এবং বদনী দুনিয়ান মিলিয়ে কিছু এবাদত আছে যেমন হজ, এটা টিয় হজ করে জম ফরে এবং শারীরিকভাবে উপস্থিত জম ফরে। কিন্তু জাকাত ইয়ানোর দিকে আবাদতে মালি অর্থাৎ টিয়া হরজ গরম ফুরিব। তো ইয়ানুল্লাহ কিছু শর্ত শরায়ত ইসলামত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান হোগিয়ে ওগো মানুষত্ব যদি নিসাব পরিমাণ সমপরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা সমপরিমাণ মূল্য যদি তের হাসে 1 বছর হাওলাইনে হাওল যদি থাকে এই মানুষের মধ্যে জাকাত তান ফরজ এবার তো আদায় গরম ফুরিব। তো দেখুন আসলে আর তো খেয়াল গরম ফুরিব দে জাকাত ইয়ান কি হারণে আরা আদায় করিম এর উদ্দেশ্য কী বা এর গুরুত্ব কী।
গুরুত্বান জাকাত শব্দের ভিতরে আল্লাহ নিহিত রেখে, অর্থাৎ জাকাত শব্দ বা যারা শব্দ বিশ্লেষক যারা, অর্থাৎ অভিধান বেত্তা যারা, অভিধান যারা লেখে তারা বিশ্লেষণ করে জাকাত শব্দের ভিতরে দুয়া শব্দ নিহিত আছে। ওগুলো দেখি নুমু নারগুল দে তাজকিয়া। নুমু মানে বৃদ্ধি, অনত্য কোটি টিয়া আছে, অন যদি 2.5 লাখ টিয়া জাকাত দি ফলন দয়, ওই বাকি যে টিয়ন থাকিব ওই টিয়ার মধ্যে আল্লাহ পাকে অনার পুরা বছরত আল্লাহ বৃদ্ধি করে দিব, বাড়াই দিব, তখন হইতে হইতেন না। অর্থাৎ ক্যাং করে বাড়াইব ইয়ান যারা আদায় করে তারা বুঝে। ওই পুরো বছরত অনেক 1 কোটি টিয়া তো 2.5 লাখ টিয়া জাকাত দিয়ন, বাকিটিও না আল্লাহ পাকে এনভাবে অনার সেফটি দিব, অনার দুর্যোগ হন দুর্যোগ বাকিটির এতো ন ইনদি বৃদ্ধি অনত বড় ধরনের হন রোগ ব্যাধি হইতো নয়, যে ব্যাধির হারণ অত কোটি কোটি টাকা খরচ হয়ে হ্যান্ডেলে হন রোগ দিত নয়, আল্লাহ অনার টিয়ম বাকি মনে সেভ করিব। তাহলে জাকাত দন্নান, জাকাত শব্দের ভিতরে নুমু শব্দ আছে, নুমু মানে বৃদ্ধিকরণ, অর্থাৎ বাড়ি জাগে। আর কান আছে দেখি জাকাত শব্দের ভিতরে তাজকিয়া, অনর যাহা সম্পত্তি উপার্জন করিগণ, শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রমের মাধ্যমে যে টিয়ন অন উপার্জন করিগণ, এই টিয়ন হালাল টিয়নরও আবার হালাল গণ ভরিব, কারণ ময়লা আবর্জনা বই তাহে যুক্ত হয়। বহুত সময় চর্চা না থাকলে যেন দাসুরি নারা চর্চা নগর ইয়ান যদি ব্যবহার নগর যেন জং ধরে, সম্পত্তির ভিতরে জং ধরে, সম্পত্তি যে তলসভাবে পরি থাকে নিসা পরিমাণ সম পরিমাণ সম্পদ, ইনত জং ধরে, ইনত আবর্জনা ইয়ে, তা আল্লাহ পাকে বিধান দিয়ে দেখি তুমি বছর আনতে এবার কি এবার জাকাত আদায় করো, বাকিটিও পবিত্র হইব, মানে তাজকিয়া হইব। এত লাই আর একখান হাদিস শরীফের যে বিধান আছে দেখি জাকাতের যে মালেন আলাদা করিবেন, এই মালুন আলাদা করলে দিফলনের পরে বাকিটিও পবিত্র যাবে। তো যে মালুন যেটিও জাকাত হিসেবে আমরা দিই, এই মালুনের আওসাহুল মাল হয়। আওসাহুল মাল মানে সম্পত্তির ফসা অংশ। এই সম্পত্তির ফসা অংশ হওয়ার কারণেই ওই সম্পত্তি দেখে হনা আওলাদ রসুল হাসেমি বংশ হনিকে হেনে পারে হাই দিয়ে, যারা হাইবই তারা ওরকম মাসা আরিফ আছে, আল্লাহ করেন সবদ মধ্যে মাসা আরিফর হতা হয়ে তারা জাকাত দিয়ে নাইব। তো জাকাত, এই জাকাত শব্দের ভিতরে আল্লাহ দুইয়ান নির্দেশনা দিয়ে জাকাত দনের মাধ্যমে সম্পত্তির বাকি সম্পত্তি বৃদ্ধি পেব, জাকাত দনের মাধ্যমে ওই জাকাত দাতার সম্পত্তি পবিত্র হইব, ইয়ান স্পষ্ট আল্লাহ কোরআন শরীফ ঘোষণা করি। আসলে এখন ব্যাপার আর তো খেয়াল গরম পরিবর্তে দুনিয়ার ব্যাকুম কোটিপতি হয়ে জন্মগ্রহণ করে গুরুত্ব নয়, ইয়ান আল্লাহর নিজাম। আল্লাহ সূরা নাহলত হইব আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজকি, আল্লাহ একজনের উদ্দে আরেকজনের রিজিকের ক্ষেত্রেও আল্লাহ ফদল দিব, মানে বেশি দিব, হম দিব, হ্যান্ডেলে থাকিব। তো ধনী হিসেবে যিবা মিলিয়নিয়ার ধনী ইবা দিব আর গরিবে হেব, ইয়ার নাম হলে জাকাত। অর্থাৎ একজনে দিব আরেকজনে হেব, যে দিব এবার স্বচ্ছ নিয়তে দিব, এখলাসের সাথে দিব, আর গরিব সকল যা মাসারিফ জাকাত আর খাতা যারা উপযুক্ত তারা জাকাত এনে। জি মাশাআল্লাহ, সম্মানিত আলোচক মাওলানা মুফতি মোহাম্মদ মিশকাতুল ইসলাম আল কাদেরীর অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক খুব চমৎকার আলোচনা করছেন জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য, জাকাতের যে বিষয় আলোচনা করছেন, আশা করি দর্শক সকল উপকৃত হইব। আর একটু সম্মানিত আলোচক মাওলানা মুফতি কারি মোহাম্মদ গোলাম কিবরিয়া হুজুর হাসান যাইম হুজুর অনতই জানতে চাই জাকাতের খাত এবং জাকাত হার হারুদ্দি ফরজ, কি বস্তুর উদ্দি জাকাত ফরজ, এই বিষয় করে একটা দর্শকের উদ্দেশ্যে আলোচনা করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মু'আল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহু আলিমুন হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, অত্যন্ত জননন্দিত একটি চ্যানেল সি প্লাস টিভির পক্ষ থেকে প্রথমে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ। আমাদের সম্মানিত উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে জাকাতের হাতসমূহ, যাকে আমরা মাসারিফুজ জাকাত বলা হয়। জাকাত নিয়ে ইতিপূর্বে আমাদের বিজ্ঞ আলোচক সুন্দর তথ্য দিয়েছেন, আমি ওনার সাথে আরেকটু সংযুক্ত করতে চাচ্ছি। দর্শক, কোরআনুল কারীমের আমরা সবাই জানি যে 82 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, তার মধ্যে 32 জায়গায় আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন, এবং নামাজ আর জাকাত দুইটাকে একসাথে করে 28 জায়গায় বলেছেন। আমাদের একটু বোঝার বিষয় হলো কতটুকু গুরুত্ব হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয়কে এতবার কোরআনের মধ্যে রিপিট করেছেন, তার গুরুত্ব অনেক বেশি। এবং নামাজের সাথেই জাকাতকে 28 বার একসাথে রেখে দিয়েছেন। কিন্তু আমরা নামাজের ব্যাপারে যতটা সচেতন,
জাকাতের ব্যাপারে আমরা ততটা উদাসীন। এই যে মুসলিম হিসেবে এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর বিষয় যে আমাদের মুসলিম কান্ট্রিতে আমরা জাকাত প্রথাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এটাকে আমরা গুরুত্বই দিচ্ছি না। অথচ এই জাকাত ব্যবস্থা যদি যথাযথভাবে আমাদের দেশে প্রয়োগ হতো, এই বছর ধনাঢ্য ব্যক্তিরা যদি যথাযথ নিয়মে জাকাত প্রদান করত, আগামী বছর জাকাত দেওয়ার মতো লুকু খুঁজে পাওয়া যেত না। তো যাই হোক, জাকাতের গুরুত্ব অবশ্যই অনস্বীকার্য, সেটা আমাদেরকে মানতে হবে। বিজ্ঞ উপস্থাপক আমাকে বলেছেন জাকাতের হাতসমূহ। আমি যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি সূরা তাওবার ৬০ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ৮টা হাত এখানে উল্লেখ করেছেন কারা জাকাত খেতে পারবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা, অল মাসাকিন, এবং যারা মিসকিন আছেন। অর্থাৎ ফকির মিসকিন বলতে আমরা আমাদের পরিভাষায় যা বুঝি, যারা মোটামুটি নিঃস্ব বা নেসাব পরিমাণ সম্পদের মালিকের অন্তর্ভুক্ত নয়, যাদের দিনাতিপাত করতে কষ্ট হয়, এমন ব্যক্তিদেরকে আমরা সোজাভাবে আমাদের সংজ্ঞায়িত করে থাকি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, এবং জাকাতের উত্তোলন কাজে বা জাকাতের সাথে যারা সম্পৃক্ত ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং অমুসলিম যাদেরকে জাকাত প্রদানের মাধ্যমে যারা ইসলামের দিকে আকৃষ্ট হবে, দাবিত হবে, যদিও এই প্রথাটি বর্তমানে ফিকহাবিদদের মধ্যে রহিত হয়েছে, এখন আর সেটার প্রয়োজন নাই। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল আমিলিন ওয়াল ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। ঋণগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে, এবং যারা এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করে আল্লাহর দ্বীনের পথে যারা থাকে তাদেরকে জাকাত দেওয়া যাবে, এবং ওফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, যুদ্ধের ময়দানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যারা সম্পৃক্ত হয়, বা বিশেষ করে মুসাফির যারা মুসাফির, অর্থাৎ উনি ধনাঢ্য ব্যক্তি ঠিক আছে, কিন্তু দূরে কোথাও যায় উনি মুসাফির অবস্থায় নিঃস্ব হয়েছে, ওই মুহূর্তে ওনাকে নির্দিষ্ট বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য ওনাকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে। এইভাবে কোরআনুল কারিমে ৮টি হাতকে গুরুত্ব দেওয়া হয়েছে জাকাতের, যারা জাকাত পাবে অথবা জাকাত আমরা যাদেরকে দিতে পারবো। বিজ্ঞ উপস্থাপক আরেকটা বিষয় জানতে চেয়েছিলেন যে জাকাত কাদের উপরে ফরজ। আমরা জানি যে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে অবশ্যই জাকাত প্রদান করতে হয়। এখন নেসাব পরিমাণ সম্পদটা কি, এটা হয়তো আমরা অনেকে জানি না। এটার সোজা হিসাব হলো, কারো কাছে যদি ১ বছর চলার পরে ৭.৫ ভরি স্বর্ণ কিংবা 52.৫ ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ থাকে, অথবা উভয়টার সংমিশ্রণে যে কোনো একটাতে যদি নেওয়া হয় তাও যদি ওই পরিমাণ সম্পদ থাকে, অথবা স্বর্ণ এবং রূপা মিলে তার সাথে আরও কিছু নগদ টাকা একসাথে করেও যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে শতকরা ২.৫% হারে ওই ব্যক্তি জাকাত প্রদান করতে পারবে। যদি আমরা চাই যে আমি জাকাত দিব, একজন রিক্সাওয়ালাও জাকাত দিতে পারবে, কারণ এখন যারা অটো রিক্সা চালা, সিএনজি চালা, ওদেরও ১ বছর ঘোরার পরে মোটামুটি ১ লক্ষ টাকা সঞ্চয় তারা করতে পারে, সেই দৃষ্টিতে উনি জাকাত দিতে পারবে। আবার একজন ৫তলা বাড়ির মালিক, সেও দেখা যায় তার সন্তানকে এক্সাম্পল দিতে যায় বোঝায় যে বাবা আমরা তো গরিব মানুষ, আমাদের তো ৪তলা ৫তলা বাড়ি, কিন্তু আমাদের পাশে উনি তো ১৪তলা বাড়ির মালিক। তো সেই দৃষ্টিকোণ থেকে উনি কিন্তু অনেক সম্পদের মালিক হওয়ার পরেও নিজেকে গরিব দাবি করে। তো আমি বলবো যে এই মানসিকতা পরিহার করে আমাদের দরিদ্রদের দিকে তাকিয়ে, যেহেতু জাকাত এটা কোনো দয়া এবং এটা আমাদের কাছ থেকে, ধনীদের কাছ থেকে গরিবদের জন্য কোনো অনুগ্রহ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, এটা অভাবীদের জন্য আমাদের উপর দায়িত্ব, অপরিহার্য কর্তব্য। অবশ্যই আমরা এটা নিজ দায়িত্বে তাদের হাতে পৌঁছে দিব, এটা হলো আমাদের ইমানি দায়িত্ব। আর এই দায়িত্ব যখন আমরা পালন করব, তখনই আমাদের সমাজের দারিদ্র্য বিমোচন হবে এবং আমরা ইসলামী রাষ্ট্রের ক্যাটাগরিতে আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারবো। বস্তুর ক্ষেত্রে ধরেন আপনার, আমরা তো এমনি স্বর্ণের উপরে জাকাত, রূপার উপরে জাকাত, নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার ক্যাশ টাকা হয় তার উপরে জাকাত, তারপরে আপনার গবাদি পশুর উপরে জাকাত আছে, ফসলি জমির উপরে জাকাত আছে। আমাদের দেশে সচরাচর ওইগুলো ততটা হিসাবে আসে না, কারণ ওই পর্যায়ের গবাদি পশু বা আগে আরবি যারা ছিল তারা তো বিশাল বড় বড় তাদের উটের পাল ছিল,
বেড়া ধুম্বা এগুলো তারা লালন পালন করতো। তো ওই সময় এগুলার বেশি গুরুত্ব ছিল। তো আমাদের দেশে আমরা যেটা বুঝতেছি যে ওই রকম গবাদি পশু এবং ফসলি জমির উপরে ততটা চাপ পড়ে না। বেশিরভাগ আমরা ক্যাশ টাকা এবং স্বর্ণ এবং রূপার উপরেই আমাদের জাকাতটা এসে থাকে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। দর্শক, এতক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ এবং ওই জাকাতর খাত এবং জাকাত হারদ্দি ফরজ জাকাতর বস্তুগুলো এর আলোচনা গড়ের মৌলানা মোহাম্মদ মুফতি কারি গোলাম কিবরিয়া হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, ওনার অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এখন চলে যাইম মৌলানা মুফতি মোহাম্মদ মিশকাতুল ইসলাম আল কাদের হুজুর হাসে ইসলাম হুজুর অনেক জানতাম চাই আসলে ওই জাকাত দরিদ্রতা উন্মোচন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ইতিহাস আরা যদি একটু ইতিটানি এটা এরা দেখি জাকাতের পর্যায়ে এনেগুই যে সাহাবা ইকরাম ওই জাকাত মাতাল লইরে জাকাত লাগবে হইয়ে আওয়াজ গইতু, যেভাবে আমরা তরকারি যেভাবে আমরা জিনিসপত্র বিক্রি করি এভাবেই বিক্রি করার মতো করে জাকাত প্রদান করি বেলায় জাকাত পৌঁছে দি বেলায় এরকম একখান অবস্থা আসিল। দরিদ্রতা আইন মোচন আইন গুলি দি জাকাত লইনে অনেকে নছিল। এক্ষেত্রে আর বর্তমান দেশত জাকাতর প্রদানের মাধ্যমে দরিদ্রতা উন্মোচন গ্রহণ কিভাবে সম্ভব, কারণ দর্শকের উদ্দেশ্যে যদি হইতেন। ধন্যবাদ উপস্থাপক মহোদয়। আসলে বিশেষ করে ইসলাম সাম্যতায় বিশ্বাস করে, অর্থাৎ সমতায় বিশ্বাস করে। অনেক হাইয়ারে ফ্যাট ফুরাইবান আরেকজন উপোস থাকি বিয়ান ইসলাম পছন্দ না করে, লাই জাহাদ প্রথা এবার ইসলাম বাস্তবায়ন করি। ইসলামের অন্যান্য বিষয় তো সন আর যাতে নামাজ পড়তে যাই মরদ ফল যাতে মুসুদের যে নামাজ পড়িবার লাই এটা ইমাম সাহেব হয় দেখি সাউ সুফু ফাকুম ফাইন্না তাসবিয়াতা সুফু মিনি কমাতি সলাত আর নবীর হাদিস আর নবী হদ দেখি তোরা কাতার সোজা করো। এটা কিন্তু রিক্সাওয়ালার শিল্পপতি আলাদা নগরী বেকুন এক কোয়ারিতি আয় ইয়াম বোঝার দেখি শিল্পপতি আর রিক্সাওয়ালা বেকুনের মান আল্লাহর হাসে কি আল্লাহ বন্দারে গ্রেড দিব গ্রহণ করবে তাকুয়ার ভিত্তিতে। তো নামাজের ভিতরে মানে সমতা আছে, ধনী নির্ধনের কোনো পার্থক্য নেই। অজত গেলেও এটা বেকুন একই রকম একই সাদা হওয়ার একই কার্যক্রম বেকি নাকি শিল্পপতি আর ফৌর বেকুন একই সিস্টেমে একই পদ্ধতিতে হজম দিয়ে সম্মতা আছে। তা আর্থিক ক্ষেত্রে সম্মতা দিবেল্লা বলে জাকাতের বিধান না নিচ্ছে। বেসিক্যালি জিয়ান আরা তো বুঝন দরকার গরিবল যারা হাত পাতে মানুষের হাসে ছাই ফ্যাট খিদা দূর করিবার লাই বাসস্থানের চাহিদা পূরণ করিবার লাই ইতারা এই গরিব মানুষ হল ইতারার দুঃখ নিবারণ করিবার মানুষের হাসে তারা হাত পাতে। তো এই গরিব মানুষ যোন ইতারা হাত পাতিব বড় মানুষ ইতারা দিব। তো ইতারা বহু সময় বড় মানুষ তো জাকাতর টিয়া খুঁজতেছে দেখা যায় ডরমেন্ট সকলে টিয়ানো দেয়। তো তারা ক্ষেত্র বিশেষে জীবন চালে পাল্লা বলি জিবি আদম ফরারি তারা সুদরিকে দাবিত যেটা সুদ ফার মাজন আছে যে টিয়ালর সুদত্ত টিয়ালই তারা জীবন যাপন করে, অথচ জীবে কমপ্লিট হারাম বিষয়। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে হদিতে সুদিন হারাম, কিন্তু অভাবের হারানো মানুষ সুদরিকে জম্পরের গরিব হলো তো। তো ওই সময়ের মধ্যে ওই পদ্ধতির মধ্যে ওই সিচুয়েশনের মধ্যে ধনী মানুষ যাতে জাকাত দিব তো গরিব পায় জাকাতের টিয়া ফেলিবে আর কোনোদিন সুদরিকে আত বাড়াইতো না, মানে পাপরিকা আত বাড়াইতো না। তো ইসলাম জাকাতের বিধান ইয়ান আরও তার গড়ি গেলে গরিফল যেন ফাফরিকে না যায় ওই অর্থই ব্যাপারে তাই সমস্যার সমাধান করে ইসলামে জাকাতের বিধান ইয়ান গড়ি। এবং জাকাত ছাড়াও কর্জা হাসানার বিষয় রেখে তারপর সৎকাই ফিতরের বিষয় রেখে এই যে আদ্যপান্ত বিষয় রেখেতে গরিবল যেন অভাবর হারণে স্বভাব নষ্ট নয়। তো বড় লোক সকল যত সুন্দরভাবে আর জাকাত দিম দেখা যাবে তো গরিবল আর করতো না। এখন আরও তো একটা ট্রেডিশনও গিয়ে দিই জাকাত দিতে যান শুডাউন গরির গরিফল যেতে যে একটা গোট লাতি হাইয়ের মানুষ মরে যাবে। এন্ড বহুত আরা বিভিন্ন জায়গাত টিভি চ্যানেলের মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে দেখি অনেক জাকাতই বা দিবান গুফনে দিবান অফেনে দিবান রাতিয়ে দিবেন দিনত দিবান সিদ্দিক আকবর এন্ডেলে ব্যবস্থা করি 40,000 দিন আর রাতিয়ে দিয়ে দিনে তো দিয়ে গুফনে দিয়ে অফেনে দিই সবচেয়ে সবসময় আর তো খেয়াল গরম করবে গুফনে যেয়ে দিয়ে এলি আয় দিব হনি কেন দেখের যে গ্রহণ করার এবার ছবিও তুলিলাম আয় এখন তো আবার জাকাত দানোর পর ছবি তুলনার বিষয়ে চলে এসছে। আসলে রিয়াসও মান তো বাঁচিতাম বলিব গরিব আর তো জাহাত দমন কি হারণে আয় যে দেখাত্তিন আয় দির ইয়ান আর দুনিয়ার শুধু প্রাপ্য নয় আয় দিক দিয়ে আখেরাত কিছু জমা করে দিই ব্যাংক ব্যালেন্স দিন রাখিন যে বই আরও 2-1 দিন আগেও দেখিলাম দে এটা চট্টগ্রামের মধ্যে বাপরে হাত ফা বাঁধি রেখে উদা টিয়াল্লাই ফুসাল্লাই হাত ফা বাঁধিয়ে মারি ফেলার তা ব্যাংক ব্যালেন্স দিন তাই আর মরণের পরে হারাহারি করবি এখনো পরিবার পরিজন এখনো। কিন্তু আয় আল্লাহ দেখি মা ইন্দা কুমিয়ান ফাদু মা ইন্দ আল্লাহ বাক আল্লাহর হাসে জিন রাখিবেন জমা থাকবো আর দুনিয়া যা কিছু বিপিন শেষেও
তারা জাকাত দন মানে আল্লাহ হাসে জমা রাখুন, আল্লাহর হাসে জমা রাখিলে আর ফরাহালর সম্পত্তি আন আই ফরাহালর সম্পত্তি জোয়ার গেল ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ হাসে হন কিছু রাখিলে ইয়ান ডবল করে ফেলবে, 3 ডবল করে 4 ডবল করে আল্লাহ দিব। এতলাই জাকাত ইয়ান আল্লাহ দিয়ে দেয়, যে হারণে যে দিলে আয় জাকাত দন মানে ফরাহালর সম্পত্তি আন আর ফরাহালর আর জমাইব এবং গরিবর দুঃখর মোচন। জাকাত কোনোদিন মা বাবারে দেওয়া যেত না, দাদাদেরই দিয়ে দিত না, নিজের ছেলে মেয়ের দেওয়া দিত না। আসল এবং ফরারে জাকাত দেওয়া যায়, তবে আত্মীয় স্বজন বাই বেড়াদার ইতারা আসল ফরা নয়। আত্মীয় স্বজন জানা আছে ইতারা তো গরিব আছে কিনা, ইতারা তো আবার খুঁজতো নয়, ইতারা হাসে যাই এনভাবে দম ফুরবে যেন এবছর জাকাতলে আগামী বছর জাকাত না হয়। ধন্যবাদ সম্মানিত আলোচক মাওলানা মুফতি মোহাম্মদ মিশকাতুল ইসলাম আল কাদের হুজুরে। আমি একটু পরিশেষে আল্লামা মাওলানা হাফেজ কারি মোহাম্মদ মুফতি গোলাম কিবরিয়া হুজুর হাজ যাইও যে সম্মানিত আলোচক নতুনই জানতাম চাই জাকাত ওই নদন ওর পরকালে এবং দুনিয়ার শাস্তিগান কি এখানে দর্শকের উদ্দেশ্য হইতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সম্মানিত উপস্থাপক। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জাকাতের ব্যাপারে অনেক কিছু শুনেছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত যারা দিবে না তাদের ব্যাপারে সরাসরি কোরআনুল কারীমে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা স্বর্ণ এবং রূপাকে স্তূপ করে রেখে দিয়েছে, আল্লাহর পথে ব্যয় করে না, হাবিব আপনি তাদেরকে হুঁশিয়ারি করে দিন, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে যন্ত্রণাদায়ক শাস্তি। এবং তারপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের এই সম্পদগুলোকে জাহান্নামে হাসরের ময়দানে এমনভাবে উত্তপ্ত করা হবে, তারপর তাদের কপালে, তাদের পিঠে, তাদের গালে, চুগলে এগুলো দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে এবং সেই সম্পদ তখন বলবে যে আমি তোমার ওই সম্পদ যাকে তুমি পুঞ্জীবিত করে রেখে দিয়েছিলে, আল্লাহর পথে ব্যয় করো নাই। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইতাওবিকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। যারা ধন সম্পদকে আল্লাহর প্রতি ব্যয় করবে না, সম্পদ কমে যাওয়ার ভয়ে বা নিজের সম্পদকে বেশি করার জন্য জাকাত অনাদায়ী করবে, হাসরের ময়দানে তাদের সেই সম্পদগুলো বিষাক্ত একটি সর্পে রূপান্তরিত হবে, যার চক্ষুগুলো অত্যন্ত ভয়ঙ্কর হবে, যাকে দেখলেই মানুষ খুব আতঙ্কিত হবে এবং সেই সাপটি তাকে দংশন করবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল যাকে তুমি অনাদায়ী করে রেখে দিয়েছিলে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সাথে সম্পৃক্ত করে তেলাওয়াত করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। তারা কি মনে করে যে তাদের এই ধন সম্পদ তাদের জন্য কল্যাণে আসবে? মোটেই না, এটা তাদের কোনো বরকত এবং কল্যাণে আসবে না, বরং এটা তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি হিসাবেই রূপান্তরিত হয়ে থাকবে। সুতরাং প্রিয় দর্শক, আমরা যারা মনে করছি যে দুনিয়ার সাময়িক ফায়দার জন্য আমরা সম্পদ আল্লাহর পথে দিচ্ছি না, আসলে এই সম্পদের মালিক কিন্তু আমরা না, এই সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আমাকে জিম্মাদারি দিয়ে কিছুদিনের জন্য ঠিকাদার বা পাহারাদার হিসেবে পরীক্ষা করে। তো আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ যে অংশটুকুন আমাদের দেওয়া দরকার, বেশি তো না। আপনি যদি 1 কোটি টাকা ব্যবসা করেন, মাত্র আপনার 2.5 লক্ষ টাকা জাকাত দিতে হবে, যার মধ্যে আপনার দরিদ্রের হক রয়েছে, অভাবীদের হক রয়েছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠোর হয়েছিলেন। উনি বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত। আল্লাহর কসম, আমি তাদেরকে কতল করব যারা নামাজ এবং জাকাতকে পার্থক্য করতে চায়। এবং উনি এমনও কঠোরতা নিয়েছিলেন যে জাকাতের একটা রশিও যদি কেউ দিতে আপত্তি করে, উনি তাদের গর্দান উড়িয়ে দিবেন, যারা রাসূলুল্লাহর যুগে জাকাত দিয়েছিল। তো সুতরাং জাকাত না দিলে দুনিয়াতে যেমন সম্পদ দশে পড়ে, আরেকটা হাদিস আছে, যারা জাকাত দিবে তাদের সম্পদের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে। যেমন আপনি টেরি বাজারে গেলে দেখবেন এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। এটা অত্যন্ত একটা দুঃখের বিষয়।
একটা পবিত্র এবাদতকে আপনি এত হেয় করে, আর ওই শাড়ি লুঙ্গিগুলা সবচেয়ে কম দামি, 200 টাকা দিয়ে আপনি লুঙ্গি পাবেন, 300 টাকা দিয়ে শাড়ি পাবেন। কেন ভাই? আপনাকে তো এইভাবে জাকাত আদায়ের জন্য ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। আপনি সম্পদকে পাই টু পাই হিসাব করবেন, আপনার কত টাকা আসছে, তারপরে আপনি হিসাব করে এমনভাবে দিবেন, যেমন আপনি বিজ্ঞ আলোচককে আগে প্রশ্নটা করেছেন যে জাকাত দেওয়ার পদ্ধতি সিস্টেম ওয়াইজ নাই বিদায় আমাদের দারিদ্র্য বিমোচন হচ্ছে না। সম্মানিত আলোচক মুফতি মাওলানা কারি মোহাম্মদ গোলাম কিবরিয়া হুজুর, অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আসলে এতক্ষণ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয় জাকাতর গুরুত্ব, জাকাতর খাত, জাকাত হারুদ্দি ফরজ, হন বস্তুরুদ্দি ফরজ, জাকাতের পদ্ধতি, জাকাতর সিস্টেম, জাকাত দরিদ্রতা উন্মোচন, এই গুরুত্বপূর্ণ সর্বসাকল্যের যে বিষয়গুলো আলোচনা, ওই আশা করি আর ভিডিও যারা চাইবেন তারা একটু সচেতন হইবেন এবং আর দেশের ধনী মানুষ সকলে নিজের কারণে পরিবর্তন করিবে চেষ্টা করিবেন। খুব দুঃখজনক বিষয় যে জাকাতর যে বস্তু সারি মারিয়ে যিনারা হ্যান প্রচলন করে ফেলাই, জাকাত এখান ট্রেডিশন করে ফেলাই, এখান শো অফের বিষয় করে ফেলাই, ফেসবুকের ছবি দন জাকাত যারা দেয় তারাই আনারে ছোটকরণ, এই ধরনের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরারে সঠিকভাবে জাকাত দিবেলাই তৌফিক দান করক। দর্শক, আর আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আর অনুষ্ঠান তো বিদায়ের আগুনই সম্মানিত দুইজন আলোচক, একজন মাওলানা মুফতি কারি মোহাম্মদ গোলাম কিবরিয়া হুজুর, আরেকজন মাওলানা মুফতি মোহাম্মদ মিশকাতুল ইসলাম আল কাদির হুজুর, ওনার অসংখ্য ধন্যবাদ জানাই। আর স্টুডিওতে ওনার সময় দিয়েন।